দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও রয়েছে সরকার প্রধানের নানা কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, মাত্র 15 দিনের ব্যবধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি হিসেবে আবারও দিল্লিতে আসছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি রাষ্ট্রপতি ভবন, রাইসিনা হিল, এখানেই কিন্তু তার যে আনুষ্ঠানিক যে সফর, সেই সফরসূচি কিন্তু এখান থেকেই শুরু হবে। আপনারা জানেন যে আগামীকাল দুপুর 2টোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ বিমানে করে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নামবেন এবং তারপর তিনি চলে যাবেন তাজ প্যালেস হোটেলে। সেখানে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক রয়েছে। মূলত তার পরের দিন অর্থাৎ শনিবার দুই সরকার প্রধানের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠকের রূপরেখা, চুক্তি কিংবা মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট এমওইউ সিগনেচার স্বাক্ষর হবে, সেই সমস্ত বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। আপনি জানেন যে রাষ্ট্রপতি ভবনে সকাল থেকেই তার প্রধানমন্ত্রীর যে রাষ্ট্রীয় সফর সেটি শুরু হবে শনিবার সকাল থেকে। শনিবার সকালের এই রায়সিনহা হিলেই রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে গার্ড অব অনার দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী এখানে গার্ড অব অনার নেবেন। রাষ্ট্রপতি সেখানে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির সঙ্গে যৌথ ফটো সেশনও করবেন। এরপর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিসৌধে রাজঘাটে যাবেন, সেখানেও স্বাক্ষর বইতে স্বাক্ষর করবেন এবং তারপর আপনারা জানেন যে দুপুরবেলা যে বহু প্রত্যাশিত দুই সরকার প্রধান তাদের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক। আপনি জানেন যে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোন প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। আর যেহেতু দেশটি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, এই বন্ধুত্ব পরীক্ষিত, সে কারণেই কিন্তু আমি দেখেছি যে দিল্লির কূটনৈতিক মহল, গণমাধ্যম, সাংবাদিকরা এবং সাধারণ মানুষের মধ্যে একটি বাড়তি কৌতূহল রয়েছে। আপনি জানেন যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী তৃতীয়বার যখন শপথ নিচ্ছেন, তখন কিন্তু রাষ্ট্রীয় অতিথি হিসেবে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন এবং তার 15 দিনের মধ্যেই আবার রাষ্ট্রীয় অতিথি এবং দ্বিপাক্ষিক বৈঠকের যে সূচি, সেইগুলো নিয়ে কিন্তু ভারত বাংলাদেশের কূটনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসার আগে প্রস্তুতি পর্বের আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে।